আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে থাকেন না কেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমি প্রতিবারের মতন আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি শেয়ার করছি। যেহেতু আপনারা আমাকে এত সাপোর্ট, এত ভালোবাসা দিয়েছেন, তাই আমি একটা না একটা ব্লগও দিতে পারছি। এজন্যই ভাবলাম, যেহেতু আমি পকোড়াটাও বানিয়েছি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। তাই আমি আজকের পকোড়াটা বানিয়েছি তন্ন দিয়ে, তন্নর পকোড়া। তাই এটা আমি কিভাবে বানিয়েছি সবগুলা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন মূল রেসিপিতে কী কী উপকরণ লেগেছে আমার এই পকোড়াটা বানানোর জন্য। এখানে আমার একটা আলু লেগেছে, আলুটা আমি ধুয়ে সিদ্ধ করাতে বসিয়েছি। তাই তো আমার আলুটাও সিদ্ধ হয়ে আসছে, এক্ষুনি আমি তুলে নিব। আলুটা তুলে নেওয়া হয়ে গেছে, ওগুলার আমি একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। তা আলুগুলা খুব গরম, আমি এক সাইডে রেখে আলুটা ঠান্ডা করার জন্য রাখবো। আর ততক্ষণে দেখিয়ে দিচ্ছি আমার তন্নটা। এই তো আমি তন্নটা রেখেছি, দেখতে পাচ্ছেন অনেকগুলা তেল এই তন্নতে। তাই আমি একটা ছাঁকনিতে তন্নগুলা রেখেছি, যাতে এক্সট্রা যে তেল আছে সবগুলা তেল যাতে ফেলে দিব আমি এজন্য। তাই তন্নটা আমার একটা বাটিতে রেখেছি। তাই সবগুলা যে এক্সট্রা তেল আছে ওই তেলগুলো আমি ফেলে দিয়েছি, আর তন্নটা বাটিতে নিয়েছি। এক্ষুনি আমার আলুটাও ঠান্ডা হয়ে আসছে। আমি একটা কাঁচার চামচের সাহায্যে ওগুলা ছোটো ছোটো করে নেব সবগুলাকে। এই তো আমার আলুগুলো মাখানো হয়ে গেছে। একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। এই তো এখানে আমার 1 কাপের মতন ব্রেড ক্রাম্ব লেগেছে, আর এখানে কাঁচামরিচ। আমি যে কাঁচামরিচটা রেখেছি ওগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিব, আর তন্নটাও দিয়ে দিব। আমি যে ব্রেড ক্রাম্বটা রেখেছি 1 কাপ ব্রেড ক্রাম্ব দিয়ে দিব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে আমার। এক্ষুনি আমি একটু হাতের সাহায্যে ওগুলাকে সবগুলো উপকরণ আলুর সাথে অ্যাড করে নিব মাখিয়ে। এই তো আমার মাখানো হয়ে গেছে, সবগুলো একসাথে অ্যাড করানো হয়ে গেছে। এক্ষুনি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা বল সাইজ করে নেব। আমার এগুলো মাখানো হয়ে গেছে। আমি হাতের তালুর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে হাতের তালুর মধ্যে ওগুলা না লাগে। এজন্য এভাবে আমি টিপে টিপে একটা হাতের সাহায্যে ছোটো ছোটো করে বল বানিয়ে নেব। এরকম করে আমি সবগুলা বল বানিয়ে নিব। এই তো এভাবে আমার সবকটা বল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখনই আমি এক্সট্রা একটা পিরিসে আরও একটু ব্রেড ক্রাম্ব রেখেছি, ওগুলা আমি বল দিয়ে ওগুলা সবগুলা বল দিয়ে ডুবে নিব। এই তো দেখতে পাচ্ছেন সবগুলা বলের উপরে আমার ব্রেড ক্রাম্ব দেওয়া। এক্ষুনি আমি আরও একটা বাটিতে একটা ডিম ফেটে নিয়েছি, এক্ষুনি এখান থেকে তুলে একটা ডিমের মধ্যে দিয়ে দিব। এই তো এভাবে দিয়ে আমি আবারও ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে নিব। এভাবে আমি একটা একটা করে সবগুলা বল ডিমের মধ্যে জুফিয়ে আবারও ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব সবগুলা এভাবে। এই তো দেখতে পাচ্ছেন সবগুলা এভাবে আমার নেওয়া হয়ে গেছে। এক্ষুনি আমি কড়াইটাও বসিয়েছি, কড়াইটা গরম হয়ে আসছে, আমি তেলটা দিয়ে দিব। ততক্ষণে অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার জন্য।
এই তো আমার তেলটা গরম হয়ে আসছে, এক্ষুনি আমি বলগুলা দিয়ে দিচ্ছি। এক্ষুনি আমি ওগুলো একটা কাঠির সাহায্যে উল্টে দিব। অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আগুনটা যেন হালকা লো আছে হয়, না হলে কিন্তু সুন্দর একটা কালারও আসবে না, ওগুলো পুড়তে থাকবে, খেতেও তেমন একটা স্বাদ লাগবে না। তাই আমি ওগুলোকে হালকা লো আছে ভেজে নিয়েছি। এভাবে বারবার আমি লাড়তে থাকবো, ওই পাশ থেকে ওই পাশে নিব। বারবার আমি ওই পাশ থেকে ওই পাশে উল্টে দিলে তখনই আমার চারপাশটা সুন্দর একটা কালার চলে আসবে। এই তো আমি আবারও দিয়ে দিচ্ছি উল্টিয়ে। আমি বারবার নাড়াচাড়া করে দিছি, না হলে কিন্তু আমার চারপাশটা সুন্দর হয়ে আসবে না, এক সাইড হবে এক সাইড হবে না। এই তো এভাবে আমি বারবার উল্টে দিচ্ছি। কিন্তু আমি ওগুলা তাড়াতাড়ি ভেজে নিতে পারতাম যদি আমি আগুনটা একটু বাড়িয়ে দিতাম। আমি আগুনটা তেমন একটা বাড়িয়ে দিইনি, কারণ আমার ওগুলা খেতে তেমন একটা স্বাদ লাগবে না, ভিতরটাও হবে না, এর জন্য। এই তো আস্তে আস্তে লাড়তে লাড়তে আমার এগুলা কালার চেঞ্জ হয়ে আসছে। এগুলো আমি একটু তুলে নিব আরও 2 মিনিটের মতন রেখে। এই তো হয়ে গেছে, আমি ওগুলো একটু তুলে নিব। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার তন্ন পকোড়াটা হয়ে গেছে, দেখতে পারছেন। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আগামীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর আমার বলগুলটা, খেতেও খুবই এম্মি হয়েছে। আপনাদেরকে আমি খাওয়ার পর ভিডিওটা দিয়েছি, এজন্যই বলতে পারছি। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।